আজকে সকাল থেকে রান্না বান্না কিচ্ছু করবো না, কেন বলো তো? আজকে মিস্ত্রিরা আসবে, মিস্ত্রিদের পিছনে আজকে সময় দিতে হবে। কেন মিস্ত্রিরা দেখবো ফাঁকি মারছে কি না। ও মা, তার মধ্যে বলতে না বলতে দেখি মিস্ত্রিরা চলে এসছে কাজের জন্য। আজকে ঢালাই আছে, তাই ঢালাইয়ের কাজ করবে বলে তাড়াতাড়ি করেই ওরা চলে এসছে। যাই হোক, আমিও খুশি হয়ে গেলাম, মিস্ত্রিরা এসছে বলে কাজ শুরু করে দিল। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবেই দেখে যাচ্ছি যে ওরা ফাঁকি মারে কিনা। না না না, একটুও ফাঁকি মারেনি গো, আজকে ওরা খুব ভালো কাজ করেছে। যাই হোক, আমি তো দুপুরবেলা রান্না বান্না কিছুই করিনি, খাইও নি, শুধু চিন্তায় পড়ে গেছিলাম যে ওরা ঢালাইটা ঠিকঠাক করবে কিনা। তারপরে দেখলাম সর্বশেষে সব ঠিকঠাক করেছে। আমি তারপরে কাজ বাজ সেরে চলে আসলাম। আজকে আর দুপুরে খাওয়া হয়নি, তাই রাত্রে রান্না করছি। রাত্রে করবো ডিমের ঝোল। আর আগের দিনের একটু বাসি পমপ্লেট মাছ ছিল, সেটাকে পরে গরম করেছিলাম, তাই জন্য ডিমের ঝোল করবো বলে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াই তেল দিয়ে লাল লাল করে ডিমটাকে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়ে তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। যেই ফুটে এসে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে ডিমের ঝোল নামিয়ে নিয়েছি। উমা, তারপরে দেখি সেই পমপ্লেট মাছটার কথা মনেই ছিল না। পমপ্লেট না গো, বারবার ভুলেই যাই আমি। ওটা হচ্ছে পাবদা মাছ, সেই আগের দিনে যে সর্ষে পাবদা করেছিলাম সেটাই বাসি ছিল। দুপুরে খেলে আমার খাওয়া হয়েই যেত, তা যদিও আমি দুপুরে রান্নাও করিনি, খাইও নি। ওই কারণে আমার আজকে সর্ষে পাবদাটা খাওয়া হলো না। তা ওইটা সর্বশেষে গরম করে নিলাম। আজকে সব এইসব দিয়ে চালিয়ে দেবো। যাই হোক, আমি তো সব দিক দিয়ে মোটামুটি একটু নিশ্চিন্ত হয়েইছি। তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।